নমস্কার বন্ধুরা, আমার বেঙ্গলি ব্লগার মনদীপে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তা যেখান থেকে দেখছো প্রথমেই দেখা একটা লাইক করো, আমারও ভালো লাগবে। আর প্লিজ কমেন্ট করো কীরকম লাগছে ব্লগগুলো তোমাদের। তা শুরু করি ব্লগটাকে। আর একটাই সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম। এখানে না দিল্লিতে 55 ডিগ্রির ওপর, মানে এত তাপমাত্রা। এখানে প্রচণ্ড গরম। মানে এই সন্ধ্যেবেলা যে বেরিয়েছি না, এখন হচ্ছে হলকাগুলো যেন গায়ে ফুটে ফুটে আসছে, এত গরম এখানে। তো একটু কাজেও বেরিয়েছিলাম, তাই জন্য মানে বেরোতে তো হয়েছে, যতই গরম পড়ুক না কেন কাজে তো বেরোতেই হবে, ঘরে বসে থাকলে তো কাজ হবে না। তাই বেরিয়েছিলাম। তাই এত মানে গরমের টেকা যাচ্ছিল না, তাই যাই হোক বেরিয়েছিলাম। খুব কষ্টই হচ্ছিলো, মানে এতদিন রয়েছে, এতটা কোনো দিন হয়নি যে দিনের বেলাতে কথা ছেড়েই দাও। এখানে না 12টা থেকে 3টে অবধি মজদুরদের কাজ করা পর্যন্ত মানে বন্ধ করে দিয়েছে সরকার থেকে। যেহেতু এখানে আছে যে লেবাররা, মজদুররা এখানে 12টা থেকে 3টে অবধি কোনো মানে কাজ করবে না। রোদের হয় তো, তারপরে প্রচুর অসুস্থ হয়ে পড়ছে, প্রচুর যায়। এখানে একটা অপারেশনে, একটা বাবা মেয়ের একটা অপারেশনটা একটা দেখাচ্ছে, একটা নতুন অপারেশন। তার মানে এখানে তালশ্বাসের সঙ্গে যুদ্ধ চলছে, বাবা আর মেয়ের তালশ্বাসের সাথে যুদ্ধ চলছে। এখানে না মানে মোটা তালশ্বাস এরকম পাওয়া যায় না। এখানে বাংলা থেকে আসে তো, মানে এখানে মানে একদম পাতলা ছোটো দিয়ে একদম নরম দেখে পাওয়া যায়। যাই হোক, খেতে তো ইচ্ছে করে তালশ্বাস বলো। দিয়ে এখানে 3টে মানে একটা মানে তালের মধ্যে 3টে তালশ্বাস থাকে। এখানে কত দাম জানো? 200 টাকা করে। তার প্রচণ্ড আমি কী করবো, এখানে একটু খেতে ইচ্ছে করলে তো করতো। যাই হোক, এত মানে ওটা আমাকে করতো, তো এতগুলো মানে না মানে মানে ভাবাই যায় না, এত মানে কস্টলি হয়ে যায় এটা। যাই হোক, তো এখানে তো এখানে তালের দামও, জন্মাষ্টমী হচ্ছে যখন তাল কিনি না, তালেরও প্রচুর দাম, পাওয়া যায় না, প্লাস তালেরও প্রচুর দাম এখানে। তাই জন্য তাল শ্বাসটা অনেকদিন পর পেলাম, তাই ভাবছি একটু কিনে নিয়ে এসে। তাও একদম পাতলা সরু, একদম ছোটো পাতলা একদম, মানে এখানে নরম পাতলা, মানে নরম একদম নরম। যেমন বাংলা যেমন না শক্ত সাদা শক্ত হয়, বেশ জল থাকে, এখানে অতটা নয়, একদম নরম। তো জাস্ট এখানে মানে এখানে যাই হোক, ওই দুধের স্বাদ ঘুলে মেটানোর মতো খাওয়াই যাক। তা যে করে দিয়ে কয়েকদিন ধরে খুব খেতে ইচ্ছে করছিল। তা বললাম, তো যাই হোক পেয়ে গেলাম যখন, তখন নিয়ে নিলাম। যে এখানে সে অপারেশন, 2 বাপ মেয়ের অপারেশন চলছে, তার তালশ্বাসের ওপর সে কীভাবে হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দুজনের ঘুষুটি, দুজনের মানে অপারেশনটা একটু করি তালশ্বাসের ওপর। এখানে যেটা বলছিলাম, এত গরম পড়েছে না, সে মানে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। একটু যদি বৃষ্টি হতো না, খুব ভালো হতো। তোমার মানে বাগানে যে গাছগুলো আছে সেগুলো পর্যন্ত তোমার শুকিয়ে যাচ্ছে, এত গরম হয়ে যাচ্ছে। তোমার জামা কাপড় পর্যন্ত রোদে দেওয়া যাচ্ছে না, মানে রোদে দিয়ে সে মানে রং জ্বলে যাওয়ার মতো অবস্থা। এত মানে রোদের তাপ, আর সঙ্গে তো গোদের ওপর বিস্ফোরণ, লু বয়ে সঙ্গে আবার 55 ডিগ্রি কবে যে হবে না। সে ভোট দিতে গেছিলাম, এত গরম মানে গরম কি মানে ফুটছে, মরছে, সুচ দিয়ে কেউ ফোটাচ্ছে সারা গা হাত পা, এত অবস্থা। যে এই সন্ধ্যেবেলা বেরিয়েছি, সেটাই দেখো না কত মানে গরম করা, মানে গায়ে যেন আগুনে হলকা লাগছে একটা, এত এখানে গরম। যাই হোক, সেই অনেক কষ্টে সে উদ্ধার হলো, তালশ্বাসগুলো উদ্ধার করে নিয়ে এই দেখো এরকম সাইজ, দেখো পাতলা ছোটো সাইজ, এর মধ্যে 3টে বলো 200 টাকা করে, গায়ে লাগে না? যাই হোক, খেতে তো ইচ্ছে করে করে। যাই হোক, নিয়ে এসেছিলাম, 2টো নিয়ে এসেছিলাম তালশ্বাসগুলো। এমনি খেতে ভালোই আছে, নরম এখানে পাওয়াই যায় নরম। ওরা বললো এখানে শক্ত আসে না, ফেটে যায় বলে শক্ত নিয়ে আসে না, এই নরম করে গুলো নিয়ে, ছোটো নরমগুলো নিয়ে আসে তালশ্বাস। তা খুব রেয়ার এটা পাওয়া যায়। তারপর পরে এটা হচ্ছে পরের দিন সকালে মানে লোকনাথ বাবার পুজো। হ্যাঁ, আমি একটুখানি প্রত্যেকবার কিছু না, তিরোধান দিবস, লোকনাথ বাবা তিরোধান দিবস। তা আমি যেটুকু পেরেছি, আর একটা ফুল হয়ে গেছে, বেরিয়েছিলাম তো ফুল আনিনি, বাসি ফুলকে সকালে নিল। ও বাবা, এত গরমে ফুলও পাওয়া যাচ্ছিল না। যাই হোক, গাছেও তো সেরকম হয়নি, কটা ফুল ফুটেছিল, সাদা বেল ফুলগুলো, সে ভাগ করে সব ঠাকুরকে একটু করে দিয়ে, লোকনাথ বাবাকে একটু দিয়ে মন থেকে ভক্তি করাই তো করা না। তা যাই হোক, খিচুড়ি একটুখানি খিচুড়ি করেছিলাম, পায়েস, আর 5 রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, একটু ঢ্যাঁড়স ভাজা,
আর এটা কী করলাম যেন, আলু ভাজা, ও কপি ভাজা, এই দিয়ে করলাম। আর আলু ফুলকপি তরকারি টমেটো দিয়ে আর চাটনি। এই কী করবো বল, দিয়ে একটু তো ইচ্ছে করে দিতে না, মানে এ করে বাবাকে আমি একটু বিশ্বাস করি, একটু ইচ্ছে করে দিতে। তা সকালে কিন্তু বাল্যভোগ আমি মিষ্টি দিয়েছিলাম, তারপর একটু ফল দিয়েছিলাম, 5 রকম ফল কেটে, গরমের দিন তো কেটে দিইনি, গোটা গোটা ফল দিয়েছিলাম। আর এই তরকারি, এগুলো খিচুড়ি তরকারি সব করে ভাজাভুজি, তখনও 5 রকম ভাজা দিয়ে পায়েস চাটনি সব দিয়ে ভোগ দিয়েছিলাম। তা প্রত্যেকবার এরকম 19শে জ্যৈষ্ঠ আমি এটা করি, আমার ভালো লাগে এটা। তা আমার একটা লোকনাথ বাবার মূর্তি আছে না, দিয়ে আমি যাই হোক, লোকনাথ বাবা বলে মন থেকে ভক্তি শ্রদ্ধা করলেই হয়। তা আমি যখন ফুল পেলাম না, একটু একটা দুটো বেল ফুল ছিল, তাই দিয়েই মন থেকে দেখো যেটুকু পেরেছি আমি করার চেষ্টা করেছি। তো এই মন থেকে ভক্তি দিয়ে করলে হলো। ওটা ভুল হয়ে গেছে, একদম ভেবেছিলাম এখানে সকালে পেয়ে যাব ফুল, একদম ফুল তো মালা তো দূরে থাক, ফুলও পর্যন্ত পাইনি। তো যাই হোক, কী আর বলবো বলো, ছিল না, তাই যে হয়তো ভগবান যেরকম করে পুজো দিতে বলে না, আমি ঠাকুরের হিসেবে পুজো করো না, এ করে তার যেরকম মন থেকে ভক্তির সাথে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সামনে শেয়ার করলাম। একটা ছোট্ট একটা মূর্তি আছে, সেটুকু দিয়ে করলাম। বলে দেখো একটুখানি ধূপ। তাহলে দেখে আমি গলাটা ধরে গেছে, প্রচণ্ড গরম, 55 ডিগ্রি চলছে দিল্লিতে, কিছু বলার নেই। মানে পুজো, এবার তো পুজো করে উঠলাম, লোকনাথ বাবার পুজো ছিল আজকে, ভোগ টোগ করে ভোগ দিলাম যতটা সম্ভব। ফুল পাওয়া যাচ্ছে না, কী অবস্থা। ভাবলাম আগের দিন গিয়েছিলাম, নিয়ে আসবো, রাশিপুর এখান থেকে নিয়ে নেবো। রে বাবা, কিচ্ছু নেই, যা আছে ভগবান আমার কাছে যেটুকু ছিল, একটা দুটো সব ফুল একটু একটু করে সবাই দিয়েছি। সাদা ফুল, ওই একটু বেল ফুল ছিল, তাই তবে ওকে দিয়েছি। যা ছিল যে ভক্তি ভরে যেটুকু পেরেছি করেছি। আমার শরীর খারাপ, হাজব্যান্ডের শরীর খারাপ, যেটুকু পেরেছি করেছি। এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, এদিকে আয়, এদিকে, এটা সবসময় দোষের দেখা থাকে, হাই করে দাও, হাই। এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। যে যেখানে থাকো সেখান থেকে আমার ব্লগটাকে লাইক করো, শেয়ার করো, আমাদের ভালো কমেন্টস করো। আজকে এই পর্যন্ত, সামনে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণে তোমার সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর গরমে খুব ঠান্ডা, মানে জল খাও, বেশি করে জল খাও, ফ্রুট জুস খাও, এগুলো। প্রচণ্ড মানে গরমে পারছি না থাকতে। টাটা, যেখানে রাখছি, পজিটিভ থেকো।